NDTV নিউজ জনগণের পাওয়ার হাউস। একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? এটা তো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। যেই করে থাকুক, বলুন তো মেয়েটা, আমি যতদূর শুনেছি, এটা আমার শোনা কথা, আই মে বি রং, যদি ইনভেস্টিগেশনে আমায় কেউ কারেক্ট করে দেয় আমি খুশি হব। আমি যেটুকু তদন্ত হয়েছিল তার থেকে শুনেছিলাম রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছিল, ততক্ষণ সে ভালো ছিল। তারপরে 2টোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে। তার ঘুমন্তকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য। তারপরে যদি মেয়েটি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না? এই 6-7 ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেনশিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। সঞ্জয়কে কবে থেকে চিনতেন? আপনার জন্য এত ইয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে? অনুপবাবু, অনুপবাবু 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 একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, পড়ে যাবেন, পড়ে যাবেন, দাঁড়িয়ে যান। বলে দিতে কি হচ্ছে? সঞ্জয়কে কবে থেকে চিনতেন? পড়ে যাবেন, পড়ে যাবেন, পড়ে যাবেন, আস্তে আস্তে যান, আস্তে যান, বলে যাবেন দাদা, পড়ে যাবেন, আস্তে 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 নিচে 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 বাবু কিছু বলবেন? এই যে ঘটনা, সুপ্রিম কোর্ট শতক প্রণোদিত মামলা কি বলবেন? না, সুপ্রিম কোর্ট নিয়েছে, আই ওয়েল অ্যাপ্রিসিয়েট ইট। কারণ এটা তো শুধু পশ্চিমবাংলার সমস্যা না, এটা সারা দেশের সমস্যা। সেই সারা দেশের সমস্যাটাকে আমাদের সমাধান করতে হবে। মহিলারা তো শুধু কর্মক্ষেত্রে নয়, কোথায় বিশাখার জাজমেন্ট হয়েছে 97-98, তারপরে তো নির্ভয়া হয়েছে, তাহলে আজও পর্যন্ত ভারতবর্ষ হলো না কেন? ইমপ্লিমেন্টটা করতে পারলো না কেন গোটা ভারতবর্ষ জুড়ে? কয়েকদিন আগে উত্তরাখণ্ডে হয়েছে, গতকাল নন্দীগ্রামে হয়েছে, আরো সমস্ত জায়গায় হচ্ছে। এটা তো অল ইন্ডিয়া কনসার্ন। লড়াইটা কার বিরুদ্ধে? লড়াইটা তো নিঃসন্দেহে সেই সমস্ত পুরুষদের বিরুদ্ধে যাদের বিকৃত মানসিকতা আছে, তাদের বিরুদ্ধে। কাম টু দি স্টেট, কাম টু দি পয়েন্ট। সেই লড়াই সামিল করতে গেলে, জিততে হলে সমস্ত মানুষকে নিয়ে, সেই একটা সমাজ, যে সমাজে যে সমস্ত বিকৃত মানসিকতার পুরুষরা রয়েছে, লোভী পুরুষরা রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। নাগরিকের অধিকার কি? আজকের অধিকার তো শুধু কর্মক্ষেত্রে নয়। আজকে যে এই যে ধরো এত ক্রাইম অন ওমেন, তার 70% হচ্ছে ডোমেস্টিক এরিয়াতে। 70% ক্রাইম রিপোর্ট তাই বলছে। কারুর কাকা, কারুর দাদা, এমন এমন ক্ষেত্রে গেছে যে কোনো কোনো বাবা পর্যন্ত মেয়ের উপর অত্যাচার করেছে, সেরকম ইলাস্ট্রেশনও আছে। তা লড়াইটা কার বিরুদ্ধে, সেটাকে আগে ঠিক করতে হবে। নিশানা লড়াইয়ের ঘুরিয়ে দিলে কিন্তু এই লড়াই আলটিমেটলি সাকসেসফুল হবে না। লড়াইটা হচ্ছে সত্যিকারের সেই সমস্ত পুরুষ যারা বিকৃত মনস্ক, যারা মহিলাদের উপর অত্যাচার করেও পার পেয়ে যায়, তাদের বিরুদ্ধে। কল্যাণদা, আপনি কলকাতা হাইকোর্টে এর আগে বহু মামলা করেছেন সিবিআই চেয়ে,
এই যে সিবিআই তদন্ত হচ্ছে, আপনি এই তদন্তে কতটা আশাবাদী, কত ফাস্ট এটা দেখো বিচার হবে? সিবিআই তদন্ত আমি যখন করি তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু গেট সিবিআই, আর আজকে তো সিবিআই মুড়ি মুড়কির মতো কলকাতা হাইকোর্টে পাওয়া যায়, সেটা তো কোনো কথা না। হ্যাঁ, সিবিআই তদন্তে কি হয়েছে? তাপসী মালিকের সিবিআই তদন্তে আসল যে যারা দোষী তারা তো ছাড়া পেয়ে গেছে। আজও পর্যন্ত রিজানুর রহমানের কি হয়েছে ভাই? রিজানুর রহমানও তো অনেক লোক মানুষ নেমেছিল, কজন লোক খবর রেখেছে রিজানুর রহমানের ইয়ে নিয়ে, ট্রায়াল নিয়ে? যতজন লোক মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেরিয়েছে তাদের কেউ খবর রেখেছিল? এই মামলা যখন করি দিনের পর দিন 5 থেকে 6 বছর কজন লোক আমার পাশে এসে দাঁড়িয়েছিল যারা মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে বিপ্লব করেছিল? আজও রিজানুর রহমান কেন হলো না, তাও তো উত্তর দিতে হবে। সেটাও তো একটা মেয়েকে ভালোবাসার জন্য তাকে জীবন দিতে হলো। এইটাকে আপনি কত দ্রুত চাইছেন? এই যে আমরা তো আমি ব্যক্তিগতভাবে চাই কালকের মধ্যেই ইনভেস্টিগেশন শেষ করে 7 দিনের মধ্যে ফাঁসি হোক। কলকাতা পুলিশের হাতে থাকলে ফাস্ট ট্র্যাক কোর্টে যেত, এখন তো আর ফাস্ট ট্র্যাক কোর্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সিবিআই কোর্টে, আর সিবিআই কোর্টে গেলে তো 10-12 বছর আর কিছু নয়। থ্যাংক ইউ। রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সবার বয়কট করা উচিত, প্রত্যেকটা মেয়ের দিদি নাম্বার ওয়ান বয়কট করে দেওয়া উচিত আজকে। রচনা ব্যানার্জির মতো একটা থার্ড ক্লাস মেয়ে যে কিনা বেরোলো না, একটা মেয়ে যখন এরকম হলো কোথায় গেল? আজকে রত্না চ্যাটার্জি যখন ওনার বর চলে গেছিল তখন খুব নাচানাচি শুরু করেছিল শোভন চ্যাটার্জি চলে গেছে বলে। আজকে একটা মেয়ে এত বড় রেপ হলো, সবাই প্রোটেস্টে বেরোচ্ছে, তুই বেরোতে পারলি না আজকে? তোরা দিদি জুতো চাটিস। রচনা ব্যানার্জি ফেসবুকে খুব কেঁদেছে। ওগুলো হচ্ছে ন্যাকা কান্না বোঝেন? ওইসব মেয়েকে কিছু মনে করবেন না। একটা মেয়ের না শত্রু মেয়েই হয়, একটা মেয়ের শত্রু মেয়েই হয়। আর এরা হচ্ছে সেই ওই মেয়েটার, এরা হচ্ছে মানে চরম শত্রু। এদের কিসের টাকার অভাব? এদের টাকার অভাব আছে? আজকে তোরা ভয় পাচ্ছিস যে দিদি যদি আমাদেরকে করে দেয়।